আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা মাছের মাথা খেতে বাহানা খোঁজেন তাদের আজকের রেসিপিটি ভালো লাগতে পারে। এই রেসিপিটি এতটাই মজাদার, একবার খেলে বারবার খেতে চাইবেন। তবে আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করলাম চলুন দেখিয়ে দিই। এটা সবজি দিয়ে রান্না করেছি, তবুও খেতে এতটাই মজা হাত চেটেপুটে খাবেন। চলুন তাহলে রেসিপিটি তৈরি করতে থাকি। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। আর এখানে কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এগুলো পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তাটি তুলে নিয়েছি। আর এখানে আরেকটু পরিমাণে তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। আদা রসুন এবং জিরে পেস্ট দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ করে। এখন আমি খুব অল্প পরিমাণে পানি দিয়ে দেব এই মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। অনেক বেশি পানি দিতে যাবেন না, খুব অল্প পরিমাণেই দেবেন। আর এখানে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতার ফ্লেভারটি আমার অনেক বেশি ভালো লাগে, কি বলবো। আমি এখানে 2টি তেজপাতা দিয়ে দিয়েছি। আর মাছের মাথাগুলো এখন দিয়ে দিলাম। আমি এখানে সিলভার মাছের মাথা নিয়ে নিয়েছি 2টি এবং ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। 2 থেকে 3 মিনিট পর আবার ঢাকনাটি তুলে উল্টে পাল্টে দিলাম। আবার ওয়েট করব। 2 থেকে 3 মিনিট পর আবার চলে আসলাম। এই যে মাথাগুলো সেদ্ধ হয়ে গেছে সেগুলো আমি ভালো করে ভেঙে দিচ্ছি, যেন মশলাগুলো ভালোভাবে মাছের মাথার ভিতর ঢুকে যায়। এই পর্যায়ে আমি খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখানে 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে মাথাগুলো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি সিমের বিচি। সিমের বিচি এতটাই মজা লাগে, অনেক মজা লাগে। আর এখানে টমেটো দিয়ে দিলাম আর আলুও দিয়ে দিয়েছি। আপনারা হয়তো বলবেন সবজি দিয়ে কেমন লাগবে খেতে, শুধু একবার ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। এরকম করে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে আসলে এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 3 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করেছি। আবার ঢাকনাটি তুলে আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি। একটি বলক আসলে আবারও উল্টে পাল্টিয়ে নিয়েছি। আবারও ঢাকনাতে ঢেকে দিয়েছি। আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। 3 থেকে 4টি বলক আসলেই আমি রেসিপিটি নামিয়ে নেব। এ পর্যায়ে আমি প্রথমেই যে পেঁয়াজ বেরেস্তাটি তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিলে যে কোনো ঝোলের রেসিপি আরও মজাদার হয়ে ওঠে। এই যে আমার রেসিপির ফাইনাল লুক। দেখতে যতটা ভালো লাগছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না রেসিপি, তাই না? তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।